আজকাল তো পিকনিকে যাও, আরামছে যেখানে সেখানে কায়দা করে দাঁত কাত করে খাও। হ্যাঁ, ওই খাওয়াচ্ছে একটু প্রসাদ খাও। পিকনিকে না যাইয়ে একটু হরিভজনের দেশে, যেখানে সাধুগুরু মহাপুরুষের আবির্ভাব তিথি, যেখানে সিদ্ধপীঠ, সেখানে যাওয়া শেখো, সেখানে যাওয়া শেখো। হে যুব সমাজ, মনুষ্যত্ব জাগ্রত করতে চাও, মনুষ্যত্ব যদি জাগ্রত করতে চাও, তুমি যদি সঠিক মানুষ হতে চাও, আগে সনাতনী শাস্ত্রের নির্দেশগুলো একটু মেনে নাও। সনাতন ধর্ম তোমাকে কি দিয়েছে? পৃথিবীতে কোথাও গিয়ে তাহা খুঁজে পাবে না। পৃথিবীর কোন দেশে গিয়ে সনাতন ধর্মের তত্ত্ব কোথাও গিয়ে সনাতন যা দিয়েছে, পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা দিয়েছে, আমার গৌরহরে যা জগৎ জীবের করকমলে দান করে দিয়েছে, পৃথিবীর কোথাও গিয়ে দিল্লি লহর যেখানে যাও, আমেরিকা, কানাডা, জার্মান, জাপান যেখানেই যাও, কোথাও গিয়ে পাবা না। ওই জার্মান, জাপান, এগুলো আমেরিকা সব আসিয়ে আমার গৌরের পদতলে নত হচ্ছে। বুঝবে? পিপিলিকা যেমন চিনির কাছে ছুটে আসে না, আমার গৌরহরি হচ্ছে চিনি সম, এই পিপিলিকা সব ছুটে ছুটে আসছে, সনাতন ধর্মের পদছায়ার নিচে আসতেছে। একেবারে সারা জীবন মনে থাকে। রাধে রাধে। কৃষ্ণ কথা কিন্তু নবরসের কথা, কৃষ্ণ কথা জীবন্ত কথা, কৃষ্ণ কথা ঘুম ভাঙানোর কথা, কৃষ্ণ কথা মনুষ্যত্বের কথা, কৃষ্ণ কথা জাগরণের কথা, কৃষ্ণ কথা ব্যাধিকে দূরকরণের কথা। রোগ ভালো হবে না, ব্যাধি ভালো হয়ে যাবে। রোগ আর ব্যাধি কিন্তু এক নয়। রোগ হয় দেহে আর ব্যাধি হয় আত্মায়। যদি কারো আত্মাটা পরিশুদ্ধ করতে চাও, তাহলে হরিকথা শ্রবণ করে মানব জীবন ধন্য করে লও। এখানেই পার্থক্য। প্রতিটা ভাষার, প্রতিটা কথার তাৎপর্য এখানে। তা আজকে বাবা বলছিলেন, বাবা কি বলেছিলেন গো? বাবা আলোচ্য বিষয়ে মহারাজ পরীক্ষিতের কথা বলেছিলেন। হ্যাঁ, মহারাজ পরীক্ষিত কি এমনিতে কথা বলেছিলেন? এর গোড়াটা আগে দেখতে হবে। আর মহারাজ পরীক্ষিতের কেন এমন ভাবনা জাগলেন? এত সহজ নয়, এর আরো একটু আগে চলে যাব। সেখানে কি আমাদের শাস্ত্রকার বললেন, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসম। আত্মসমর্পিত চিত্ত না হলে, আত্মসমর্পণ না হলে আত্মসম হওয়া যায় না। এই ডাইন পাশটা কিন্তু একটু বিদিক, মুখে তালা মারবে। হ্যাঁ, লোকের মন্দ করেনে শুনি, যতই ঝরুক চোখের পানি, মুখখানা রাখিবে তালা মেরে। এখন কিন্তু মুখ তালা মারতে হবে। তাহলে এখানে কি আত্মসমর্পণ আগে। সমর্পিত চিত্ত না হলে অনর্পিত ধন পাওয়া যায় না। মহারাজ পরীক্ষিত কি এমনি এমনিতেই এত কিছু হলেন? ভাগবত হচ্ছে দর্শন শাস্ত্র। এখানে অগণিত ভক্ত আছে, ডাক্তার মহাশয় আছে, মাস্টার মহাশয় আছে, অনেক বাবাজিরা আছেন। কিন্তু কথা হচ্ছে এখানে এই ডাক্তারবাবুকে এমন কোনো মেডিসিন তৈরি করেছে, কিংবা এই ডাক্তারবাবুর উস্তাদ যিনি একেবারে গুড়াঘর থেকে, যারা কোনো পৃথিবীর মধ্যে কোনো বৈজ্ঞানিক এমন কোনো মেডিসিন তৈরি করেছে যে কোনো রুগী গেলে পরে মেডিসিন খাওয়াতে হবে না, ইঞ্জেকশন পুশ করতে হবে না, তাকে কোনো মালিশ ডলতে হবে না, শুধু ঔষধের নাম শুনলেই ব্যাধি ভালো হয়ে যাবে। আছে? আমি বলছি আছে। কোথাও না থাকলে সনাতন ধর্মে আছে। চ্যালেঞ্জ, সনাতন ধর্মে আছে। যদি কোথাও কেউ ব্যাধি দূর করতে চাও, আমি রোগ ভালো করতে পারবো না, কালকে আবার যেন আবার তাবিজ ভরার জন্য আমার কাছে আসেন না। কারণ সনাতন ধর্মের লোকগুলো কি মেয়ে ছেলে আর পুরুষ ছেলে নেই, বিশেষ করে এরা যারা তাবিজ ভরতে পারে এই গুরুদেব খোঁজে আগে। হ্যাঁ, তো তাবিজে কিন্তু রোগ ভালো হয়, ব্যাধি ভালো হয় না। আর যদি ব্যাধি ভালো করতে চাও, ভাগবত সাক্ষ্য দিলেন, শ্রবণম মঙ্গলম, শুনিলেই হইবে বড় হিত। শুনিলেই হইবে বড় হিত। হিত কি? ভালো, মঙ্গল, শুভ।
আপনারা কি ভালো চান না মন্দ চান? যারা এসেছেন এখন সত্য কথা বলবেন। সবাই কি দুঃখ চান না সুখ চান? কি চান? এইবার আসতে বলেন, কে বাড়িতে ঝগড়া করে আছেন নাকি? তাহলে জোরে বলেন না কেন? ভগবানের কথা বলবেন বুকে সাহস নিয়ে। আর যারা ওই যে হ্যাঁ ম্যাও ম্যাও করে, কি বিড়ালের গুলো, বিড়ালের মতো ম্যাও ম্যাও করলে সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে পারবেন না। সনাতন ধর্মের ভাগবত এবং সনাতন ধর্ম বুঝতে হলে পরে সিংহরাবে হুঙ্কার দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে, এবং সিংহের মতো, সিংহর দুধ যেমন কাঁচা পাত্রে টেকে না, সনাতন ধর্মের তত্ত্ব কথা ভক্তিবিহীন পাত্রে কোনোদিন বুঝতে পারবে না। ভক্তিযুক্ত পাত্রবিহীন তার্কিক কোনোদিন কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে পারে না। যার মধ্যে তর্ক আছে, যার মধ্যে যুক্তি খাড়া করার মতো ব্যক্তি আছে। ভক্তিবিহীন যুক্তিতে কখনো ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না। কথাটা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন বাবা আপনারা? কি এখানে আলোচনা করবো না করবো না? না থাক, অন্যদিকে একটু যাই। হ্যাঁ না, আজকে আর ভালো লাগে না এগুলো বলতে। বলবো, বলতেই হবে। তো ভাবছেন নাকি আমি না বললে যাব? এটা তো দেখলাম আপনাদের লোভ আছে কেমন। হরি কথা যদি লোভ না থাকে, কৃষ্ণ কথার প্রতি যদি আপনার প্রেম ভক্তি না থাকে, কৃষ্ণ কথার ক্ষুধা অন্যের প্রতি তখনই আকর্ষণ বাড়ে। পেটে যখন ক্ষুধা লাগে সেই ব্যক্তি। মহারাজ পরীক্ষিত হরিকথা শুনছি। একসময় সুখদেব গোস্বামী হরিকথা বন্ধ করে দিলেন, মুখ মৌন রইলেন। মহারাজ পরীক্ষিত বলছে, কি হলো মণিবার? আপনি বলুন, বলুন, আমার বংশের ঠাকুরের কথা বলুন, আমার কুলের ঠাকুরের কথা বলুন, আমার ঠাকুরের কথা আপনি বলুন। আপনি কেন আপনার বদন কমল হইতে যে সুধা রাশি ঝরে আসছে, ওই সুধা আস্বাদন করে আমি বড় তৃপ্তি পাচ্ছি, আপনি বলুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহারাজ আজকে কয়েকদিন হয়ে গেল তো আপনার ক্ষুধা লেগেছে কিনা আমি ভেবেছি আপনার ক্ষুধা লেগেছে, তাই আমি একটু বন্ধ করে দিলাম। যদি এই বিশ্রামের সময় আপনি একটু ক্ষুধাটাকে নিবৃত্ত করুন। মহারাজ পরীক্ষিত করজোরে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বললেন, মহামণি, হে মণিবার, জানেন আপনার বদন কমল হইতে যে সুধা রাশি আস্বাদন করিতে করিতে আমার এই হৃদয় মাঝে যে ক্ষুধা নামক রাক্ষসটা ছিল সে অনেক আগেই মরে গেছে। একমাত্র হরি কথা শ্রবণের জন্য আমি বসে আছি। ক্ষুধা নামক রাক্ষসটা আমার মরে গেছে। ক্ষুধা নামক রাক্ষসটা আমাকে কখনো দুর্বল করতে পারছে না। কি করে পারবে গো? জানো, আপনার বদন কমল হইতে আমার ঠাকুর, আমার বংশের ঠাকুর, আমার কুলের ঠাকুর, তার কথা শ্রবণ করছি। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহারাজ আপনার ঠাকুর বললেন? কৃষ্ণ আপনার ঠাকুর? বলছে, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ তো আমার ঠাকুর, বই কি। কেন আপনার ঠাকুর বললেন? আমার ঠাকুর বলছি কেন জানুন মহামণি? যে ভগবান, যাকে যুগী পাই না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, সেই ঠাকুর আমার মাতৃগর্ভে মলমূত্র কেলেশ উপেক্ষা করে যে আমাকে বক্ষে জড়িয়ে ধরে ব্রহ্মাস্ত্রের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে, সে কি আমার ঠাকুর নয়? সে কি আমার ঠাকুর নয়? যে আমাকে রক্ষা করবার নিমিত্তে গোলকের ভগবান ভুলকে এসে যে আমার মাতৃ জঠরে গিয়ে আমাকে রক্ষা করেছিলেন, তিনি কি আমার ঠাকুর নয়? মহারাজ আপনি যে বললেন আপনার বংশের ঠাকুর, হ্যাঁ
জানুন মণিবর, আমার বংশ ঠাকুর বলেছি, আমার মায়ের কাছে আমি শুনেছিলাম, আমি দেখিনি আমার পিতামহকে ঠিকভাবে। পিতামহকে যতটুকু দেখেছিলাম তার তত্ত্ব অবগত করতে পারিনি, কিন্তু আমার মায়ের কাছ থেকে শুনে আমি যতটুকু উপলব্ধি করেছিলাম তাই আপনার কাছে বর্ণনা করিতেছি। শুনুন, আমি বংশের ঠাকুর বলেছি এ কারণে, আমার পিতামহকে রক্ষা করবার নিমিত্তে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে ভগবান ভগবানত্ব পরিত্যাগ করে তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে কাষ্টের রথের সারথি হয়ে দাঁড়িয়েছিলেন, বলুন আমার বংশকে রক্ষা করবার জন্য তিনি কি আমার বংশের ঠাকুর নয়? এই কৃষ্ণ শুধু আমার পিতামহ অর্জুনের রথের সারথি নয়, অনন্ত কোটি জীবের জীবন রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ 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 ভগবান কৃষ্ণ শুধু অর্জুনের কাষ্টের রথের সারথি নয়, এই জীবন রথখানা পরিচালনা করতে হলে যদি কৃষ্ণ এই রথের সারথি না হয় তাহলে এই রথখানা যে ভাগাড়ে পড়ে থাকবে, এই রথ আর কোথাও যাবে না। আজ আবার বৃদ্ধ বনিতা যুবক যুবতী যারা এসেছেন না, যদি পরমপিতা পরমেশ্বর পরমাত্মা রূপে আপনার এই দেহ রথটাকে আশ্রয় করে যদি পরিচালনা না করে, এই রথটা পথে পড়ে থাকবে, গন্তব্য স্থানে কোনোদিন আর যাবে না, কোনোদিন যাবে না। আমার বংশের ঠাকুর বলছে, আমার বংশকে রক্ষা করবার নিমিত্তে যে গোলকের সম্পদ ভূলোকে নেমে আসে, আমার পিতামহ অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরে সখ্য প্রেমে আবদ্ধ হয়ে তার সখাকে রক্ষা করবার নিমিত্তে ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে দিলেন। কোথায়? ভগবানের বাক্যকে পর্যন্ত নষ্ট করে দিলেন। বলেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে সেদিন রথের চাকা নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। সেদিন যদি আমার কুলের দেবতা কুলের ঠাকুর যদি সেদিন ওই রথের সারথি হয়ে যদি চাকা নিয়ে না দাঁড়াতে, তাহলে আমার পিতামহকে রক্ষা করার মতো, ভীষ্মের বাণ থেকে রক্ষা করার মতো পৃথিবীতে কেউ ছিল না। কেউ ছিল না। মহারাজ পরীক্ষিতের কথা শুনে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ আনন্দিত হয়ে মনে মনে ভাবে, না আমার পিতার দেওয়া সম্পদ আমি মস্তকে ধারণ করে ঘুরেছিলাম, এই তো উপযুক্ত পাত্র। এরকম পাত্র না হলে কি দান করা যায়? পাত্র না হলে হরি কথা দান করা যায় না, আগে চাই পাত্র। তা পাত্রটা তৈরি হয় কেমন করে গো? দর্শন। কি দর্শন? সনাতন ধর্মের প্রতিটা দর্শন কাজে লাগবে। ভাগবতের প্রত্যেকটা কথা প্রতিটা নরনারীর জন্য একান্ত প্রয়োজনীয়তা। একান্ত প্রয়োজন। কি প্রয়োজন? এই মূলত মহারাজ পরীক্ষিত এত ভক্ত হওয়ার মূলত কারণ কি? কি এটা জানার অভিপ্রায় আছে না? শুধু মহারাজ পরীক্ষিত আমরা সারা জীবন শুনে গেলাম, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কৃষ্ণ কথা বলছে আর উনি শুনছে, ভাগবতীয় কথা শুনছে। এ শোনার পিছনের কারণটা কি? উনি কেন শুনলেন? এত সহজই নয়। বহুত জন্মের পুঞ্জিত ফল মেহন জন্ম লভয়েতে, এক জন্মের সাধনার দ্বারা কখনো হরি কথা শ্রবণ করার সৌভাগ্য উপলব্ধ লাভ করা যায় না। বহু বহু জন্ম, সংখ্যা দিলেন না, কোনো সংখ্যা নেই।
শাস্ত্রকার কোনো সংখ্যা লিপিবদ্ধ করলেন না যে কত জন্ম, বললেন বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মলাভ হয়েতে। বহু বহু জন্ম অতীত করে বহু বহু জন্মের সাধনার ফলে একমাত্র সাধুমুখে হরিকথা শ্রবণের সৌভাগ্য লাভ হয়। এক জন্মে নয়, এক জন্মে কখনো হরিকথা শ্রবণ করা যায়, এক জন্মের সাধনার দ্বারা কখনো হরিভজন উপলব্ধি করা যায় না। একটু দৃষ্টান্ত দিয়ে আবার এখানে আসব। প্রহ্লাদের অহংকার জন্মেছিল, প্রহ্লাদের অহংকার সৃষ্টি হয়েছিল আমি পঞ্চম বৎসরে ওই আমি ভগবানকে পেয়ে গেছি। হিরণ্যকশ্যপুর পুত্র প্রহ্লাদ, উনি আবার রাজাও ছিলেন, ওনার নাতিপুতি ছিলেন, ছেলেও ছিল, মেয়ে নাকি ছেলে ছিল না? প্রহ্লাদ মহারাজ বিবাহ করেছিলেন, তার নাতিও ছিলেন। এই প্রহ্লাদ পঞ্চম বৎসরে কৃষ্ণ প্রাপ্তি একটু অহংকার জন্মিলেন। এই অহংকারটাকে চিহ্ন করবার নিমিত্তে ভগবান বললেন নারদকে, নারদ একটু গিয়ে আমার প্রহ্লাদের ভ্রমটা কাটিয়ে দাও, না হলে জগৎজীব বুঝতে পারবে না যে এক জন্মে আমাকে লাভ করা যায় না, এক জন্মে আমাকে লাভ করা যায় না। এখন তো আমাদের মধ্যে কিছু যুবক ছেলে পেলে আছে, কিছু মায়েরা আছে, কিছু বাবারা আছে, এরা বলে কি এখন কি হরিভজনের সময় হয়েছে? কি হরিভজন, আরে সময় কত পড়ে রয়েছে না, আমি বৃদ্ধকালে হরিনাম করব, ছেলেটা একটু লেখাপড়া করিয়ে নেই, কে এরকম ভাবে না, অনেক সময় পড়ে আছে। তো এই প্রহ্লাদকে দিয়ে জগৎজীবকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? প্রহ্লাদের খুব অহংকার হলেন। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। লোভ, হিংসা ও অহংকার, এই তিনটে বস্তু মানুষকে ধ্বংস করে। যদি সাধুর মনে বিন্দুমাত্র অহংকারের উদয় হয়, জানিয়ে রাখবে সে আর কোনোদিন ভজনে উত্তীর্ণ হতে পারবে না। যদি কোনো বৈষ্ণবে যদি করে ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজন হইতে পড়িয়া যায় বাদ। একদিনের আলোচনা তো, এই একদিনের এতটুকু সময়ের মধ্যে বৃহত্তম কথাগুলোকে বুঝাতে পারবো না, তবু কিছু কিছু বলে যাচ্ছি জীবের সাথে। আমি নিজেই কিছু বুঝলাম না, আপনাদের বুঝাবো কি, তথাপিও বলছি। জীবের একজনকে একটা থাপড় মারলে যে অপরাধ না হয়, মনে মনে যদি অহংকারের সৃষ্টি হয়, তাহলে একজনকে মারার পরে তার পা ধরলে সে যদি ক্ষমা করে দেয়, ক্ষমা হয়ে যাবে। কিন্তু যদি মনের মধ্যে অহংকারের সৃষ্টি হয়, সেই অহংকার তুমি শেষ করবে কি দিয়ে? কি দিয়ে করবে? তা আমাদের সমাজে এখন বর্তমান পাবলিকের চেয়ে সাধুদের মনে অহংকার বেশি। রাগ করবেন না, 5টা কলেজের ছাত্র এক জায়গায় ঘুমাতে পারে, কিন্তু 5 জন সাধু এক জায়গায় ঘুমাতে পারে না। রাগ করবেন না। সাধুদের ব্যবহারে মানুষ এখন ভক্তি জীবন থেকে আরো পিছনে চলে যেতে চায়। এটার কারণ হচ্ছে সাধুদের মনে যখন, আমার মতো অভক্তের পাষণ্ডের মনে যখন অহংকারের পাহাড় সৃষ্টি হয়, তখন আমি অন্যকে আর মানুষ বলে গণ্য করি না। সে নারী হোক আর নর হোক, পুরুষ হোক আর নারী হোক, পৃথিবীর যেই হোক, সাধু হোক আর রাজা হোক আর জমিদার হোক, ভক্ত হোক আর অভক্ত হোক, যদি বিন্দুমাত্র অহংকারের সৃষ্টি হয়, সে আর এগোতে পারবে না। ওখানেই তার গাড়ি থেমে যাবে, ভজন গাড়িটা থেমে যাবে, ভজনে আর সে উত্তীর্ণ হতে পারবে না। আমাদের অনেক প্রকার অহংকার আছে, অনেক প্রকার গর্ব আছে। সেটা কেমন? যদি আমি মনে করি আমি প্রসাদ বুঝি হয়ে গেছি। আজকাল দেখলাম সমাজে একটু তর্কাতর্কি হয় আমাদের বেশিরভাগ, হ্যাঁ আমি আজকে 30 বছর ধরে প্রসাদ বুঝি। তুমি যদি বলো যে আমি 30 বছর ধরে প্রসাদ বুঝি, তাহলে তুমি কিচ্ছু হওনি। যদি বলো যে আমি 30 বছর ধরে প্রসাদ বুঝি, তাহলে তুমি কিচ্ছু হওনি। কারণ তুমি তো প্রসাদের মহিমাই এখনো জানলে না। কারণ তুমি কিছুই নয়। বলতে হবে মহাপ্রভু কৃপা করে কেবল মাত্র ভক্তের চরণ প্রান্তে বসবার একটু জায়গা করে দিয়েছে। আমি এখনো কিছু হতে পারিনি। দৃষ্টান্তগুলো কি জানেন?
ব্রজে গিয়ে ব্রজে 2-4-10 রাত না থেকে আবার থাকলেও হবে না, ব্রজে বাদরও আছে, সাধুও আছে। ব্রজে গেলেই খালি সাধু হওয়া যায় না, ব্রজে গিয়ে ওই বাদরও বসবাস করে, আবার শূকরও আছে। কি আছে কি না? যারা ব্রজে গিয়েছেন আছে কি না? এখন ব্রজে গেলেই বড় সাধু হয়ে গেছি তা না, কিন্তু ব্রজে গিয়ে সাধু সঙ্গ করতে হবে। ওই সাধুর বাবা কিন্তু সুন্দর একটা উপমা দিয়েছে, সাধু সঙ্গে গেলে সাধু সঙ্গের মহিমা সম্বন্ধে বাবা একটু কথা বলেছে। কিন্তু সাধু সঙ্গের মহিমাটা কি উপলব্ধি করতে হবে। যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গগুলে ভালো মন্দ জানিবে নিশ্চয়। তাহলে ব্রজে গেলেই কিন্তু সাধু হওয়া যাবে না, তাহলে সাধুদের আচরণটা ধরে আনতে হবে, সাধুর চরণ সেবা করে আচরণটাকে আয়ত্ত করতে হবে। তাহলে কেমন? ব্রজে কিন্তু কে গাইরস্থ, কে মৎস্যভোজী, কে আমিষাহারী, কে মাংসাহারী, এটা সাধুরা দেখে না। ব্রজে গিয়েছে অমনি সাধুরা দণ্ডবোধ করে, করে কি না? একেবারে সত্য কথা বলেন। আপনারা যারা গিয়েছেন, যারা বিনোদ বাবাকে দর্শন করেছেন, চৈতন্য বাবাকে দর্শন করেছেন, বৈষ্ণবপদ বাবাকে যারা দর্শন করেছেন, আমাদের হিরণময় বাবাকে যারা দর্শন করেছেন, আর এই যে মহাত্মাগুলো আছে ব্রজে, আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা, আচ্ছা আপনি দেখেছেন তাদেরকে, যারা যারা এরপরে নন্দলাল পণ্ডিত থেকে শুরু করে, অনন্তদাস পণ্ডিত থেকে শুরু করে, এই যে যারা ছিলেন মহাত্মাজন, আচ্ছা আপনারা দেখেছেন গাইরস্থ ভক্ত তাদের দণ্ডবোধ করলে দণ্ডবোধ করতো না? যারা দেখেছেন কি করছে কি না? আর আমাদের মধ্যে কি জানেন, 13 দিন ধরে আমরা একটু নিরামিষ খাচ্ছি, আমরা বড় গোসাই হয়ে গেছি, আমরা অন্য লোককে মানুষ বলেই গণ্য করতে চাই না। এইটা কিন্তু এক প্রকারের অহংকার। এই অহংকার যদি কারোর মধ্যে একবার প্রকাশ পায় না, কোটি কল্পকাল হরিকথা শ্রবণ করলে, ভাগবত অধ্যয়ন করলে, ভাগবত মস্তকে নিয়ে ঘুরে বেড়ালেও কাজ হবে না। কাজ হবে না। এগুলোকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। কেন আশ্রয় দেওয়া যাবে না? ক্যান্সার যদি একবার শরীরের যে কোনো অংশে লাগে, এই ক্যান্সারের কয়েকটা জীবাণুর কয়েকটা ভাগ আছে, তাই না ডাক্তার বাবা? যদি শরীরের ক্যান্সার হয়, রক্তে না, ব্লাড না, শরীর মাংসতে যদি ক্যান্সার হয়, ওই যেখানে হয়েছে তার দিয়ে 4 আঙ্গুল উপরে থেকে যেখানে জীবাণু গিয়েছে ওইখান থেকে কেটে ফেললে কিন্তু রুগীটা ভালো হয়ে যায়। আর যদি ওই ক্যান্সারের জীবাণুটা রেখেই দেয়, প্রতিপালন করে, তার সারা শরীরটাই নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে ধুকে ধুকে তার এক সময় তিলে তিলে মৃত্যুমুখী পতিত হয়ে যায়। তদ্রূপ অহংকারকে যদি একবার বিন্দু মাত্র হৃদয় মাঝে বাসা বাঁধতে পারে, আস্তে 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 আপনার সাধন ভজন সমস্ত নষ্ট করে দেবে বিশ্ব চরাচরে। কি অপ্রিয় লাগছে? কথাগুলো কি কষ্ট হচ্ছে? আবার যেন আগামী দিন বলেন না, এই মাইক্রো করে কুশাইরে আনলাম, সে কৃষ্ণ কথা বললো না, বললো কি সাতাগো? আমাদের দোষটা তো এইরকমই। এত কষ্ট করে রান্নাবাড়া করবে, এই লোক দিয়ে রান্নাবাড়া করেছে, 5 প্রকারের আইটেম করবে, কিন্তু যাবার সময় একজনও মুখে বলে না যে না লোকটা এত পরিশ্রম করে যে আয়োজন করেছে খুব ভালো। যাবার সময় এত সুন্দর রাঁধছে, ডালটাই না একটু লবণ বেশি হয়ে গেছে। এরকম করে না? হ্যাঁ, জানো সবজিটা আমি 1 পিস ছানা পেয়েছি, তো ছোট ছোট করেছে। কি সাধুরা, আমি অনেক সাধুকে দেখেছি এরকম করে। আবার অরুণ বাবা যেন ওর ভাবে না যে আমাকে বলছে রাধে রাধে, না বলছি না, এরকম হচ্ছে তাই বলছি। আমি আবার দর্শন, আমার বাস্তবটা নিয়ে কথা বলতে হবে। আমার কৃষ্ণ, আমি যে কৃষ্ণকে পূজা করি সেই কৃষ্ণকে আমি দেখি। আমার যে কৃষ্ণকে আমি দেখি না ও কৃষ্ণকে আমি ডাকি না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরা যায়। এটাই সনাতন ধর্মের মহত্ব, বুঝবেন? তো এইবারে না প্রহ্লাদের মনে অহংকার হয়েছে, আমি 5ম বৎসরের মধ্যেই কৃষ্ণ প্রাপ্তি হয়েছি। ভগবান বললেন প্রহ্লাদ, ভগবান মনে মনে চিন্তা করলেন, ভগবান চাই না তার ভক্ত নষ্ট হয়ে যাক। কোনো মা বাবা চায় তার সন্তান নষ্ট হয়ে যাক? ও মা চাও? ও মা, মা মা কি হয়েছে মা? ওদিকে কি আমার সে ভালো চেহারালা লোক হয়েছে? তো না আসলে আমার দিক তাকায়, ওই বুড়োটা ওদিকে তাকায় কেন? ও ভাবে যে আমার তার গাছেও ধরবে না, তলায়ও পড়বে না, আমার হরিকথার দরকার নেই।
এ জন্মে না হোক, এই পরের জন্মে যে সময় তুমি আবার আসবে না। যদি আবার কোনো ঘরে বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হইলে হবে শুয়োরের মতো, হরিকথা না শুনলে শুয়োরের জন্ম হবে, তার বুঝবা কেমন যন্ত্রণা। ছেলে মেয়ে যদি ভালো না হয় না, ওই আপাতারি জন্ম হলে পরে বুঝবা, হরিকথা না শুনলেই পেটে ইয়ে হবে। হ্যাঁ, ভালো করে, এটা কিন্তু অভিশাপও বলতে পারেন, আশীর্বাদও বলতে পারেন, কি তাই না? অভিশাপও বলতে পারেন, আশীর্বাদও বলতে পারেন, যেটা আপনি মনে করে নেন। আপনার কর্মগুণে এটা দাঁড়িয়ে যাবে। অস্ত্র যেমন ডাক্তারের কাছে থাকলে, ছুরি ডাক্তারের কাছে থাকলে অপারেশন করে একজনের প্রাণ দেয়, সন্ত্রাসীর কাছে গেলেই একই ছুরি কারো প্রাণ নেয়। তো হরিকথা হচ্ছে কারো সর্বনাশ ঘটবে আর কারো জীবন উন্নত হয়ে যাবে। রাধে রাধে। হরিকথায় কারো জীবনের সর্বনাশ ঘটে যাবে, কারো উন্নতি হবে। হরিকথা একখান এমন জিনিস। তো এইবার কি প্রহ্লাদ, ভগবান চাইনি তার ভক্ত নষ্ট হয়ে যাক, নারদকে পাঠিয়ে দিলেন, নারদ তুমি আমার প্রহ্লাদকে নিয়ে বুঝিয়ে দাও। আর জানেন তো, যেখানে যেখানে বিঘ্ন ঘটছেন, প্রহ্লাদ কিন্তু, নারদ কিন্তু সেখানে উপনীত হয়েছে। যত ভগবানের লীলা হয়েছে, সত্য তিতা দাপর, এক রূপে কয়েকজন ব্যক্তি ছিলেন। যেমন ব্যাসদেব 3 যুগ এক রূপে ছিলেন, কলির যুগে ব্যাসদেবের মূর্তি ঘুরে গেছে। কি ঘুরেছে কিনা? শিব ঠাকুর সত্যতিতা দাপর 3 যুগে শিব মূর্তি নিয়েছিলেন, কলির যুগে কিন্তু অদ্বৈত, তাই না? রূপ পরিবর্তন হয়েছে না? তাই নারদ এমন একজন ব্যক্তি, যেখানে যেখানে ঝামেলা হয়েছে ভগবানের দেবতাদের, সেখানে নারদ গিয়ে উপস্থিত হয়েছে। নারদ কিন্তু খুব ভালো ব্যক্তি। সমাজের মধ্যে নারদের মতো যদি লোক প্রতি সংসারে একজন করে থাকে, সেই সংসারে কোনোদিন গন্ডগোল থাকবে না। হাসিয়ে দিল। আর যদি রামায়ণের মন্থরার মতো সংসারে কেউ থাকে, তাহলে রামের মতো পুত্র অবশ্যই জন্ম হবে। মন্থরার মতো হতে হবে, কিন্তু এই শয়তানের মতো হতে হবে না। মন্থরা কি? মন্থরার এক কুমন্ত্রণায় আমরা অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি? ত্রেতাযুগে মন্থরার এক কুমন্ত্রণা যদি না করত, সেদিন আজকে নারী হয়ে স্বামীর প্রতি কেমন কর্তব্য করতে হয়। সীতা, রামচন্দ্র বনবাসে গিয়েছিল, কিন্তু সীতার তো যাওয়ার অনুমতি ছিল না, সীতা স্বইচ্ছায় গিয়েছিল। প্রতিটা নারীকে জানিয়ে দিলেন যে স্বামীর দুঃখেই প্রতিটা নারীর দুঃখী হওয়া কর্তব্য। জানেন সনাতন ধর্মের চরিত্রগুলো কি? ওই খালি ভাগবত পড়লে কাজ হবে না, পড়িয়ে পড়ে গেলে কাজ হবে না। এই তত্ত্বটা মানুষের ভিতরে ঢুকাতে হবে। ভাগবত কেন প্রয়োজন? গীতা ভাগবত কেন পড়ব? এটা কি উপকারে আসবে? রামায়ণ কেন পড়ব? এটা কোন উপকারে আসবে? চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো অমানুষ থাকে, যদি কোনো তার চরিত্র নষ্ট থাকে, আসুন আমি কথা দিচ্ছি, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, আপনি ভাগবতকে আশ্রয় করুন, আপনার চরিত্র পর্যন্ত পরিবর্তন হয়ে সঠিক মনুষ্যত্ব অর্জন হয়ে যাবে। হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি। তাহলে এবার কি জানি, নারদ কিন্তু খারাপ ব্যক্তি না। নারদকে যারা খারাপ মনে করে, ওরা নারদের তত্ত্বটাই জানে না। দুধের মধ্যে যেমন মাখন থাকে, সেটা সহজে দেখা যায় না, মন্থন করলে বেরিয়ে আসে। নারদের ভক্তিটা এবং নারদের লীলাটা যদি কোনো ভক্ত গভীর তত্ত্বে অনুরাগ মার্গে ভজন করিতে করিতে নারদের চরিত্রটাকে দর্শন করে, নারদের গুণ ছাড়া কোনো দোষ কোথাও খুঁজে পাবে না। এমন একটা চরিত্র নারদের। নারদকে ভগবান পাঠালেন, আমার প্রহ্লাদকে রক্ষা করো। কি রক্ষা করবে? ওর অহংকার জন্মেছে। এই অহংকারটা যদি প্রহ্লাদের বেড়ে যায়, তাহলে আমি ওকে আর হারাতে হবে। ভগবান চায় না তার ভক্তকে হারাতে। এই যে ভগবান কি জিনিস, মা বাবাকে ছেলে যদি ভালো না খেতে দেয়, না পড়াতে দেয়, মা বাবাও চায় ছেলে আমার না থাকুক। অনেক সময় বলে দেয়, এই তোর মতো ছেলে আমার প্রয়োজন নেই। আচ্ছা, ভগবানের নাম করছেন না, ভগবানকে কিচ্ছু একটা তুলসীও দিচ্ছেন না, চুরি ছেঁচড়ামি এত বাটপাড়ি করছেন, মিথ্যা কথা বলছেন, তারপরে কি ভগবান তার রাজ্য থেকে আপনাকে ত্যাগ করে দিয়েছে? কি দিয়েছে বলুন? সূর্যের আলো থেকে আপনাকে বঞ্চিত করেছে? তাহলে ভগবান কি জিনিস একটু বুঝতে হবে। আপনার মা বাবার চেয়েও ভগবানের করুণা কত অগাধ।
10 মাস 10 দিন নারী চিরাধন, তাকেও যদি আপনি আঘাত দেন তাকে আপনাকে পরিত্যাগ করে দেবে। আমার ভগবান আপনাকে পরিত্যাগ করল না। দেখি আর আজ না হোক কাল যদি আমার ভক্ত একবার আমার চরণে আত্মসমর্পণ করে, আমি যে ওর হয়ে যাব। ও যদি একবার আমাকে স্মরণ করে, আমি ওকে 10 বার স্মরণ করব। এই জন্য ভগবান কখনো তার ভক্তকে ছাড়তে চায় না। আপনি যতই অন্যায় করেন না কেন, ছাড়তে চায় না। তাই নারদকে পাঠালেন ভগবান, যাও আমার প্রহ্লাদকে আমার সঙ্গ ছাড়া করো না। নারদ মনে মনে চিন্তা করলেন, প্রহ্লাদকে এই তত্ত্ব বুঝাতে হলে কী করতে হবে? তাহলে চলো। এসে প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ। নারদ বলছে, গুরুদেব। নারদকে কেন প্রহ্লাদ গুরুদেব বললেন জানেন তো? হ্যাঁ, কই প্রহ্লাদের মায়ের নাম কি? কয়েদু না? তো এই কয়েদুকে যখন ইন্দ্র নিয়ে যেতেছিল তখন প্রহ্লাদের কয়েদু কয় মাস গর্ভ অবস্থা ছিল? 7 মাস। যখন ইন্দ্র হরণ করে নিয়ে যাওয়া দিয়েছিল, অর্থাৎ হিরণ্যকশ্যপু তো কয়েকবার অত্যাচার করেছে দেবতাদের প্রতি। তো এই ইন্দ্র আবার মনে মনে চিন্তা করলেন যে এইবার একটু সুযোগ পেয়েছি, হিরণ্যকশ্যপু যখন নেই এইবার একটু সুযোগ পেয়েছি, তাইলে আমি ওর নারীকে হরণ করব। তাই যখন নিয়ে যাওয়া দিলেন, নারদ গিয়ে দাঁড়ালেন, কারণ নারদ জানে ইন্দ্রর চরিত্র ততটা বেশি ভালো না। তাই নারদ গিয়ে দাঁড়ালেন, কই যাচ্ছ? ওকে আমার কাছে দিয়ে যাও। সেদিন 7ম মাস গর্ভ অবস্থায় আমাদের মধ্যে একটা প্রকাশ পায়, 5ম মাস গর্ভ অবস্থার পরে আর হরিনাম ভজন করা যাবে না, আসনে পুজো দেওয়া যাবে না। কি এরকম বলে না কি? 5 মাস গর্ভ অবস্থার পরে পুজো দেওয়া বন্ধ, এরকম ব্রাহ্মণ এবং অন্যান্য কিছু কিছু লোকে স্মার্ত মত আদর্শ যারা, তারা এটা প্রকাশ করে না? ওইটা হলো জ্ঞান পাপী। জ্ঞান পাপী কেন? ওরা ভগবানের মহত্বই জানে না। ভগবান না থাকে এমন কোনো জায়গায় পৃথিবীতে নেই। 5ম মাস গর্ভ অবস্থা হয়েছে, ভগবান পরমাত্মা রূপে ওর মধ্যে আছে, আর ওর ভগবানের চরণে তুলসী দিতে দোষ হয়ে গেছে, ওর গীতা পাঠ করতে দোষ হয়ে গেছে। এটা জ্ঞান পাপী না? বলুন এটা জ্ঞান পাপী কিনা? এটা বন্ধ। তো 7ম মাস গর্ভ অবস্থায় নারদ গিয়ে আটকিয়ে দিলেন ইন্দ্রকে, আমার কাছে দিয়ে যাও। তখন নারদের আশ্রমে রাখলেন। নারদ বললেন, একটা মেয়ে ছেলেকে এমনি এমনি কি করে রাখি? তাহলে তো লোকে বদনাম করবে। তো এইবার ওই সময় নারদ কয়েদুকে দীক্ষা দিলেন। তখন গর্ভে প্রহ্লাদ ছিলেন। তো মাতৃকর্ণ দিয়ে দীক্ষা বীজ প্রহ্লাদের কর্ণেও প্রবেশ করলেন। রাধে রাধে। কার কর্ণে প্রবেশ করলেন মনে আছে তো? মা মস্তকটা ঢাকো। এইবার যখনই দীক্ষা প্রবেশ করেছে, তাহলে কি প্রহ্লাদের গুরুদেব নয়? প্রহ্লাদ বলেন, গুরুদেব আপনি? বলছে, প্রহ্লাদ আমার মনে পড়ে সাহায্য গেছে, তোমাকে নিয়ে একটু ভ্রমণ করতে যাব। এই যে তীর্থ ভ্রমণ করতে হয়, আজকাল তো পিকনিকে যাও, আরামছে যেখানে সেখানে কায়দা করে দাঁত কাত করে খাও। হ্যাঁ, ওই খাওয়াচ্ছে, একটু প্রসাদ খাও। পিকনিকে না যায় একটু হরিভজনের দেশে, যেখানে সাধুগুরু মহাপুরুষের আবির্ভাব তিথি, যেখানে সিদ্ধ পীঠ, সেখানে যাওয়া শেখো, সেখানে যাওয়া শেখো। হে যুব সমাজ, মনুষ্যত্ব জাগ্রত করতে চাও, মনুষ্যত্ব যদি জাগ্রত করতে চাও, তুমি যদি সঠিক মানুষ হতে চাও, আগে সনাতনী শাস্ত্রের নির্দেশগুলো একটু মেনে নাও। সনাতন ধর্ম তোমাকে কি দিয়েছে? পৃথিবীতে কোথাও গিয়ে তাহা খুঁজে পাবে না। পৃথিবীর কোন দেশে গিয়ে সনাতন ধর্মের তত্ত্ব কোথাও গিয়ে সনাতন যা দিয়েছে, পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা দিয়েছে, আমার গৌরহরে যা জগৎ জীবের করকমলে দান করে দিয়েছে, পৃথিবীর কোথাও গিয়ে দিল্লি লহর যেখানে যাও, আমেরিকা, কানাডা, জার্মান, জাপান যেখানেই যাও, কোথাও গিয়ে পাবা না। ওই জার্মান, জাপান, এগুলো আমেরিকা সব আসিয়ে আমার গৌরের পদতলে নত হচ্ছে। বুঝবে? পিপিলিকা যেমন চিনির কাছে ছুটে আসে না, আমার গৌরহরি হচ্ছে চিনি সম। এই পিপিলিকা সব ছুটে ছুটে আসছে, সনাতন ধর্মের পদছায়ার নিচে আসতেছে। আর সনাতন ধর্মের এই বেয়াদবগুলো আমার গৌরহরিকে চিনতে চায় না। এই বেয়াদবগুলো আমার মহাপ্রভুর নাম করছে না।
আমি এবার একটু বকা দিলাম, কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না আমার দুঃখে। আর সনাতন যুব সমাজ হরি নাম করছে না, ওরা ডিজে গানে নৃত্য করছে, কিন্তু একটু কৃষ্ণ বলে দুটি বাহু তুলে কখনো একটু নৃত্য করে না, একটু হরি নাম করে না। বদনে ছায়াছবির গান গাচ্ছে, হিন্দি গান গাচ্ছে, কিন্তু একটু হরি নাম সংকীর্তন করছে না। কত বড় অধস্তলে চলে গেছে এরা। আমার গৌরকে চিনল না। আমার বাড়ির ধান পরে, হ্যাঁ, ঘরের ধান খায় পরে পরে, ঘরের লোক না খাইয়ে মরে, এই অবস্থা হয়েছে না। আমার ঘরের ধন পরে খাচ্ছে, ওই আমেরিকার খ্রিস্টান তারা এসে গৌর বলে কেঁদে কেঁদে নদীয়ার পথে পথে আকুলতা বেকুলতা করে কাঁদছে, আর আমি বাঙালি হয়ে আমার গৌরকে চিনছি না, আমার গৌরকে ভালোবাসছি না, আমার গৌরের নাম আদর্শটাকে গ্রহণ করছি না। এটা আমার কত বড় দুর্ভাগ্য, কত বড় অজ্ঞতা, কত বড় মূর্খতা আমার, যে আমি আমার গৌরকে চিনছি না। নারদ এসেছে, বলছে চলো একটু ঘুরতে যাই। কোথায় যাব? ঘুরে আসি। তো নারদ নিয়ে গেছে। গুরু শিষ্য যে কথা, আজকাল তো গুরু শিষ্য, আমাদের গুরু শিষ্যর হচ্ছে কয়তলা বিল্ডিং করব, বৃন্দাবনে কয় কাটা জায়গা নেব, বাবা কত কালেকশন করা যায়, এই ব্যাপারে আলোচনা। আর তৎকালীন সময় গুরু শিষ্যের আলোচনা ছিল কি জানেন? বাবা তুমি কতটুকু ভজন করেছো। আর এখনকার গুরু শিষ্যের আলোচনা, বিল্ডিং এর ছাদ দেওয়া হয়েছে, টাকা কালেকশন করতে হবে, যেভাবেই পারিস নামযজ্ঞতে এত টাকা আয় করতেই হবে। এটা সনাতন ধর্মের আলোচনা নয়। সনাতন ধর্মের আলোচনা হবে, গুরু শিষ্যের আলোচনা হবে হরি কথার মধ্য দিয়ে, শুধু হরি ভজন, কে কতটা করেছে ভজন। নারদ নিয়ে গেছে ঘুরতে ঘুরতে, কথা বলতে বলতে, হরি কথা বলতে বলতে প্রহ্লাদের লোভ বুঝে গেছে। ওটা কি? ওই যে দেখা যায় পাহাড়ের মতো, তো একটু পাহাড়ের গায়ে গেলে বুঝি খুব আনন্দ হবে। হ্যাঁ গুরুদেব চলুন তো একটু পাহাড়টা দর্শন করেছে, গিয়েছে। এখন কাছে গিয়ে দেখে পাহাড় নয়, অনেক হাড়ের ঢিপি পাহাড়ের মতো হয়ে পড়ে আছে। গুরুদেব কি? কাছে গিয়ে দেখো কি? আমার কাছে জিজ্ঞাসা করছে না, কাছে যখন এসেছি গিয়ে দেখো। কাছে গিয়ে দেখে হাড়টা যখন খুলে দেখছে, হাতে তুলে দেখে পায় হাড়ে লেখা রয়েছে দস্যকুলের প্রহ্লাদ। যে হাড়টা হাত দেয় তাতেই লেখা রয়েছে দস্যকুলের প্রহ্লাদ। ওটা থেকে আর এক পাহাড়ের কাছে গেছে, এভাবে কয়েকটা পাহাড় দর্শন করে দেখে প্রত্যেকটা হাড়ে লেখা দস্যকুলের প্রহ্লাদ। প্রহ্লাদ চমকে উঠেছে, গুরুদেবকে প্রশ্ন করছে নারদকে, গুরুদেব হে মুনিবর আপনি কৃপা করে বলুন, আমি ছাড়া কি আরো কোনো প্রহ্লাদ আছে? আরো কোনো প্রহ্লাদ আছে? বলছে না প্রহ্লাদ। বলছে তাহলে কি একার? বলছে তুমি কি জানো না জন্মিলে মৃত্যু, আবার মৃত্যুর পরে জন্ম আছে? তুমি এক জন্মে তুমি ভেবেছো, অহংকার করেছো যে তুমি ৫ বৎসর বয়সেই তুমি আমার শ্রীহরির চরণ পদ্ম লাভ করেছো। প্রহ্লাদ বহুত জন্মের পুঞ্জিত ফল মেহন জন্ম লাভ হয়েতে তোমার কত জন্ম অতীত হয়েছে, এই হাড়ের উপরে তুমি বুঝে দেখো যে কত জন্ম তোমার অতিবাহিত হয়ে এইবার ৫ম বৎসরে আমার শ্রীহরির পাদ পদ্ম তুমি প্রাপ্তি হয়েছে। কথাটা বোঝা গেছে বাবা? রাধে রাধে। তাহলে কত বছরে? ৫ বছরে না, বহুত জন্মের পুঞ্জিত ফলম, কত জন্ম চলে গেল। আর আমরা ভাবছি এক জন্মেই আমি সাধু হয়ে গেছি। আদৌ কি এক জন্মে সাধু হওয়া যায়? সম্ভব? এ জন্মে নয়, তবে এ জন্মে কিছু করিতে করিতে যদি সেই শ্রীহরির করুণা বর্ষিত হয়ে যায়, যদি ভাগ্য গুণে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, যদি ভ্রমিতে ভ্রমিতে ভ্রমণে করিতে, ভ্রমণ মানে কি শুধু গাড়িতে উঠে ওই কক্সবাজার চলে গেলাম, সেন্ট মার্টিন চলে গেলাম, হ্যাঁ এগুলা না,
এই ভ্রমণ নয়, এই ভ্রমণ হচ্ছে যদি সাধু সঙ্গ করিতে করিতে কোনো জীবের হৃদয়ে মাঝে কৃষ্ণ নাম করিতে করিতে যদি ভক্তির উদয় হয়, ভজনে করিতে করিতে সে পরমপদ পাইবে জানিবে নিশ্চয়। এত সহসা নয়। তো বাবার আলোচনা ধরে ধরে আবার যাব সেই পূর্বের সূত্রের উপরে। কোথায়? মহারাজ পরীক্ষিতের জায়গায়।